ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? আর জবান খুলে বলতে হবে, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? ও উকিয়ার মুসলমান, কুতুপালংয়ের মুসলমান, আমি তো প্রায় সময় বলি বাংলাদেশের যুবকদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে সাহস কারে বলে, সাহস কারে বলে তার শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন আমাদের বাংলাদেশের আমাদের কলিজার টুকরো এক যুবক ভাই, যার নাম হলো শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? জবান খুলে বলেন না। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এটা যেহেতু একটা যুবকদের মাহফিল, যুবকদের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিল, আমাদের যুবকদের চেনা দরকার, আমাদের যুবকদের গন্তব্য কোথায়, আমাদের পরিচয় কি, কোন উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আমরা এসেছি, এসব বিষয়ে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আজকে আমাদের যুবক ভাইয়েরা তাদের মূল্যবান সময়গুলা অনলাইনে জুয়া খেলে খেলে, হারাম কাজ করে করে তাদের মূল্যবান জীবনটা ধ্বংস করে দিচ্ছে। ঠিক না? বড় করে বলেন না। ও কুতুবালংয়ের যুবক ভাইয়েরা, আজকে আমাদেরকে ওসমান হাদির জীবনী নিয়ে গবেষণা করা দরকার। এই ওসমান হাদি ছিলেন সাহসের এত বড় একজন মূর্ত প্রতীক। ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তুমি কি মৃত্যুকে ভয় পাও না, ওসমান হাদি এক বাক্যে জবাব দিয়েছিল, কেন মৃত্যুকে ভয় পাবো? আমি তো বিশ্বাস করি আমার মৃত্যুর ফয়সালা জমিনে হবে না, আমার মৃত্যুর ফয়সালা হবে একমাত্র আসমানের মধ্যে। ঠিক কিনা? জবান খুলে বলেন না। তার মৃত্যুর মাত্র 2 দিন আগে সময় টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ওসমান হাদি, 47 মিনিটের ইন্টারভিউ সম্ভবত। ওইখানে সাংবাদিক প্রশ্ন করলো, তুমি যে ভারতের বিরুদ্ধে এত কথা বলো, তুমি যে জালেমদের বিরুদ্ধে এত কথা বলো, তোমার কি ভয় লাগে না? ভারতের প্রসঙ্গ যেহেতু আসছে, আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, 2 দিন আগের ঘটনা। গত বৃহস্পতিবারে সম্ভবত, আজকে আমরা যারা নিজেদেরকে ভারতকে নিজেদের বন্ধু বলে মনে করি, গত বৃহস্পতিবারে বাংলাদেশের একটা ফ্লাইট ঢাকা থেকে যাবে রিয়াদ, সৌদি আরব যাবে, জিদ্দা যাবে। ওই বিমান বাংলাদেশ থেকে উড্ডয়ন করার পরে কিছু দূর যাওয়ার পর ওই বিমানের একজন যাত্রী, সৌদি আরব প্রবাসী এক ভাই, আবু তাহের নামে এক ভাই, 44 বছর বয়সী, উনি হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। বিমানের ভিতরে বমি করতে লাগলেন, ওনার প্রেশার বেড়ে গেছে। তো বিমানের মধ্যে যারা ডাক্তার ছিলেন তারা বললেন ওনাকে অবশ্যই ইমার্জেন্সি কোনো মাটিতে নামাইয়া চিকিৎসা করাইতে হবে, ইমার্জেন্সি যে কোনো এক জায়গার মধ্যে আপনারা বিমানটা নামান। তো পাইলট যারা ছিলেন তারা আশেপাশে যত বিমানবন্দর ছিল তাদের সাথে যোগাযোগ করতে লাগলো। তো আশেপাশে যে বিমানবন্দর, ওই বিমানবন্দর ছিল মুম্বাই এয়ারপোর্ট ভারতের, তাদের সাথে যোগাযোগ করা হলো। যোগাযোগ করার পরে মুম্বাই এয়ারপোর্ট থেকে প্রশ্ন করা হলো, যেই যাত্রী অসুস্থ হয়েছে তার নাম কি? বলে তার নাম আবু তাহের। বলে তার দেশের নাম কি? বলে তার দেশের নাম বাংলাদেশ। বলে তার ধর্ম কি? বলে ইসলাম। এই 3টা পরিচয় পাওয়ার পরে সে মুসলমান, বাংলাদেশের নাগরিক, এটা জানার পরে ভারতের মুম্বাই এয়ারপোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে এই বিমান ভারতের মধ্যে নামার পারমিশন দেওয়া হবে না। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। মেডিকেলের রোগী একজন অসুস্থ আল্লাহর বান্দা, পৃথিবীতে যত নিয়ম কানুন আছে অসুস্থ রোগীদের জন্য কোনো নিয়ম কানুন নাই, তাদের জন্য সবগুলো মাপ। আর মুম্বাই এয়ারপোর্ট থেকে বলা হলো তাকে, বাংলাদেশের এই নাগরিককে আমাদের মাটিতে নামার পারমিশন দেওয়া হবে না। এখন পাইলটরা তো একেবারে বড় বিপদের মধ্যে পড়ে গেল, এখন কি করা যায়? তারপর আশেপাশে আরও যত এয়ারপোর্ট আছে, পাকিস্তানের ইসলামাবাদ এয়ারপোর্টে যোগাযোগ করা হলো যে আমাদের একজন ইমার্জেন্সি রোগী চিকিৎসা করাতে হবে, আপনাদের বিমানবন্দরে নামার পারমিশন চায়। তো পাকিস্তানের এয়ারপোর্ট থেকে জানিয়ে দেওয়া হলো কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের এয়ারপোর্টে নামেন। নামানোর পরে চিকিৎসা দেওয়া হলো। চিকিৎসা দেওয়ার পরে তাকে আবার নিয়ে বাংলাদেশের ওই যাত্রী সহ আবার সৌদি আরব চলে গেল। মুসলমান ভাইয়েরা, বুঝাইতে চাইলাম যে ভারতকে আমরা সারা জীবন নিজেদের এত বন্ধু বলে মনে করেছি, আল্লাহর কসম এই ভারত বাংলাদেশ থেকে গত 50 বছরে যা যা নেওয়ার সব নিয়ে ফেলেছে। প্রতিদানে বাংলাদেশকে সামান্য পরিমাণও কিছু দেয় নাই। ঠিক কিনা? বড় করে বলেন না। এরা তো বাংলাদেশকে নিজেদের গোলাম বলে মনে করে, এরা তো বাংলাদেশকে নিজেদের একটা অঙ্গরাজ্য বলে মনে করে। ও বাংলাদেশের মুসলমান, আমাদেরকে সচেতন হতে হবে যে কারা আমাদেরকে বন্ধু বলে বলে 50 বছর ধরে আমাদেরকে শোষণ করেছে, তাদের বিরুদ্ধে জাগ্রত হওয়ার সময় এসেছে। ঠিক কিনা? জবান খুলে বলেন না। দেখেন একটা সাধারণ কি অবস্থা। বাংলাদেশের একজন ক্রিকেটার, বাংলাদেশের মানুষ
বাদ পানিয়ে কষ্ট পাচ্ছে, এখানে ক্রিকেট নিয়ে তামাশা করার মতো সময় বাংলাদেশের নাই। তারপরেও ধরেন বাংলাদেশের এক ক্রিকেটার ভারতের IPL খেলার জন্য তার নাম দেওয়া হলো, সে সিলেক্টেড হলো। এদের ভিতরে কত বাংলাদেশের প্রতি বিদ্বেষ দেখেন। তো তাকে ভারতের এক IPL টিমে নেওয়ার পরে পুরো ভারতে আন্দোলন শুরু হয়ে গেল, না বলে বাংলাদেশের এই ক্রিকেটারকে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না। এত আন্দোলন হলো, শেষ পর্যন্ত দলে নেওয়ার পরে তাকে আবার বাদ দেওয়া হলো। দলে নেওয়ার পর কি দেওয়া হলো? বাদ দেওয়া হলো। এবং ভারতের মোদী সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা দেশদ্রোহী যারা ভারতের দুশ্মন তাদেরকে বের করে দিয়েছি। আমরাও বলতে চাই অসুবিধা নাই, বাংলাদেশের এক ক্রিকেটারকে তোমরা বাদ দিয়ে ফেলেছো। আমরা আরেকটা দাবি জানাতে চাই, আমাদের বাংলাদেশের আরেকজন নাগরিক, আমাদের বাংলাদেশের আরেকজন জালেম সরকার তোমাদের মাটিতে বসে আছে। আমরা তোমাদের কাছে দাবি জানাই, আমাদের ওই জালেম প্রধানমন্ত্রী যে সাবেক ছিল ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও আমাদের কাছে ফেরত দেওয়া দরকার, ঠিক কিনা? জবান খুলে বলেন না, এরে ফেরত দাও না ভাই, যেটারে দেওয়া দরকার সেটারে না দিয়ে এগুলো ফেরত দিয়ে লাভ। বুঝাইতে চাইলাম এটা সাধারণ ক্রিকেট খেলা, এটার ভিতরে তারা ধর্মকে ঢুকিয়ে দিয়েছে, রাজনীতি ঢুকিয়ে দিয়েছে এবং ক্রিকেটারকে বাদ দিয়ে ফেলেছে। কোনো অসুবিধা নেই। আমাদের বর্তমান যে আইন উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, উনি গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যারা বাংলাদেশের একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশ টিম যদি সেখানে খেলতে যায় পুরো বাংলাদেশ টিমের নিরাপত্তা দিবে কেমনে? এই জন্য বাংলাদেশ বাঘের বাচ্চার মতো একটা কথা বলেছে, সামনে বাংলাদেশ কোনোদিন ভারতে কোনো ধরনের খেলা খেলতে, ক্রিকেট খেলা খেলতে ভারতের মাটিতে যাইতে পারবে না। এবং আসিফ নজরুল এটাও বলেছেন গোলামির দিন শেষ, গোলামির দিন শেষ, আজাদির বাংলাদেশ, ঠিক কিনা? জবান খুলে বলেন না। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের ভিতরে সাহস এসেছে, আমি মনে করি এটা আমাদের একজন ভাই শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই যে জীবন দিয়েছেন, এই যে সাহস দেখিয়েছেন, এটার কারণে বাংলাদেশের মানুষদের ভিতরে সাহস তৈরি হচ্ছে, ঠিক কিনা? জবান খুলে বলেন। ওনার মৃত্যুর মাত্র 2 দিন আগে সাংবাদিক প্রশ্ন করলো, উসমান জালেমদের বিরুদ্ধে বলো, ভারতের বিরুদ্ধে বলো, তোমার কি ভয় লাগে না? তোমার কি মৃত্যুর ভয় লাগে না? ও কুতুপালংয়ের যুবক ভাইয়েরা, বিশেষ করে ক্যাম্পের যদি আল্লাহর বান্দারা থাকেন আপনাদের জন্য দরকার। উসমান হাদি তখন বলেছিলেন, এরে আল্লাহর বান্দা, মরণকে কি ভয় করব? আমি উসমান হাদির মনের মধ্যে একটা তামান্না আছে, আমার মনে তো চাই লাখ লাখ মানুষের একটা মিছিল হবে, ওই মিছিল হবে জুলুমের বিরুদ্ধে, ওই মিছিল হবে অন্যায়ের বিরুদ্ধে, ওই মিছিল হবে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য একটা মিছিল হবে। ওই মিছিলের সামনের ভাগে আমি থাকবো। ওই মিছিল চলাকালীন সময়ে জালেমের কোনো একটা বুলেট আমি উসমান হাদির বুকের মধ্যে এসে বিদ্ধ হবে। ওই বুলেটের কারণে আমি উসমান হাদি হাসতে হাসতে আল্লাহর দরবারে শহীদ হিসেবে আল্লাহর কাছে পৌঁছে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখেন। আল্লাহ তাআলা তার বান্দার মনের আশা কিভাবে যে পূরণ করেন আল্লাহই ভালো জানেন। বান্দা 2 দিন আগে শাহাদাতের তামান্না করেছেন, আর 2 দিন পরে তার মনের আশাটা পূরণ করে দিয়েছেন কে? এ মুসলমান, এই ঘটনা যখন আমার ব্রেইনের মধ্যে আসে, বারবার আমার অন্তরে আর একজন সাহাবীর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলামের 2 নম্বরের খলিফা, ইসলামের ইতিহাসের সবচাইতে সফল একজন প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর আল্লাহর দরবারে 2টা দোয়া করতেন, ওর শাহজিমের মালিক আল্লাহ, আমি ওমরের মনের মধ্যে 2টা তামান্না আছে। 1 নম্বর তামান্না হলো, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। ওমরের মতো এত দামি একজন সাহাবী দোয়া করতেছেন, ও আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন। 2 নাম্বার, আমি ওমরের মওত যেন আল্লাহর নবীর শহর মদিনার মধ্যে হয়। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর 2টা দোয়া করেছেন।
আল্লাহ তাআলা কত মেহেরবান। আল্লাহ তাআলা, আল্লাহর জ্ঞান বিজ্ঞানের কাছে আমরা তো তার কাছেও যাইতে পারবো না। আল্লাহর বান্দা হযরত ওমর যেই দুইটা দোয়া করেছেন, ওই দুইটা দোয়া আল্লাহ কেমনে কবুল করেছেন। এক মজুসি অগ্নি পূজক ফজরের নামাজ পড়ার সময় হযরত ওমরের উপর হামলা করলো। হামলা করার পর হযরত ওমর মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর বান্দার দুইটা দোয়া কবুল হয়ে গেল, মদিনার জমিনে মৌত হলো, 2 নাম্বার শাহাদাতের মৌত নসিব হয়ে গেল। হযরত ওমরের দোয়া যেমন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন, আমাদের বাংলাদেশের যুবক, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের যুবকদের বর্তমান যে স্পন্দন আইডল শরীফ উসমান হাদি রহমাতুল্লাহি আলাইহি, উনার মনের তামান্না, শাহাদাতের তামান্নাকেও আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক ভাইয়েরা, দুনিয়ার যে রং তামাশা দেখতে পাও, দুনিয়ার যে ফুটবলারদের রঙিন জীবন দেখতে পাও, দুনিয়ার যে ক্রিকেটারদের নায়ক নায়িকাদের রঙিন তামাশার জীবন দেখতে পাও, আল্লাহর কসম এগুলা সব হলো মরিচিকা, এগুলা সব হলো ধোঁকা। একজন ইমানদারের জীবনে, একজন ইমানদারের জীবনের সর্বোচ্চ গন্তব্য হলো, আমার আপনার জীবনের সব চাইতে দামি মুহূর্ত হলো শাহাদাতের মৌতের চাইতে দামি কোনো মৌত আল্লাহর জমিনে হইতে পারে না। ঠিক না? বড় করে বলেন না। এজন্য আমি ক্যাম্পের মধ্যে যত মাহফিলে যাই, বিশেষ করে রোহিঙ্গা মুসলমান যুবকদেরকে আমি বারবার বলি, ও রোহিঙ্গা যুবক ভাইয়েরা, আল্লাহর কসম গোলামের জিন্দেগি কোনো জিন্দেগি না। আরেকজনের অধীনস্থ হয়ে বাংলার দেশের মধ্যে তুমি বসবাস করবে, এটা কোনো মুসলমানের জিন্দেগি না। মুসলমান তো দুনিয়ার জমিনে স্বাধীনভাবে জীবনযাপন করবে। এজন্য আমরা প্রায় সময় বলি, আর কান যে তোমাদের দেশ বাংলাদেশ, এটা তোমাদের দেশ না। তোমরা সাময়িকভাবে বাংলার জমিনে এসেছো, বিপদগ্রস্ত হয়ে আশ্রয় নিয়েছো, কিন্তু তোমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া লাগবে উসমান হাদি যেমন বাংলাদেশের জন্য ভারতের আধিপত্যবাদ থেকে বাংলার জমিনকে মুক্ত করার জন্য উসমান হাদি যেমন জীবন দিয়েছে, আমাদের বাংলাদেশের আবু সাইদ যেমন জীবন দিয়েছে, ক্যাম্পের রোহিঙ্গা মুসলমানেরাও নিজেদের জমিন আর কানকে স্বাধীন করার জন্য যদি এভাবে জীবন দিতে পারে, আল্লাহর কসম ওই দিন খুব বেশি দূরে নয় যেই দিন আর কানের জমিন এটাও রোহিঙ্গা মুসলমানদের হাতে আল্লাহ স্বাধীনতা দান করে দিবেন। ঠিক কিনা? বড় করে বলেন না। এই জন্য বাংলাদেশের যুবক ভাইয়েরা, ও দুনিয়ার যুবক, আমার আপনার ভিতরে সাহস নিয়ে আসা রাখবে। এরে আল্লাহর বান্দা, 100 বছর আমি বাঁচলাম, শিয়ালের মতো বাঁচলাম, এই বাঁচাটা কোনো বাঁচা নয়। কিন্তু আমি যদি একটা বছর যদি আমি দুনিয়ার জমিনে বাঁচতে পারি, আমি 1 বছর বাঁচলাম, মারা যাওয়ার পর পুরা দুনিয়ার মানুষ আমার জন্য কান্না করতে লাগলো। এমন 1 বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকা 1000 বছর গোলামীর জিন্দেগির চাইতেও 1000 কোটি গুণে দামি। ঠিক না? বলেন না। আরে আল্লাহর বান্দা, আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাংলার যে যুবক উসমান হাদি মারা গিয়েছেন, কতদিন হয়েছে কবরে দাফন করা হয়েছে। আমাদের বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের পাশে দাফন করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাফন করা হয়েছে। আমাদের কবরস্থানের অবস্থা হলো কেমন? আপনার বাবা মারা গেল, মারা যাওয়ার পরে 1 দিন 2 দিন জিয়ারত করি, তারপরে বলে যায় আল্লাহর বান্দা উসমান হাদি মারা গেছেন, কতদিন হয়েছে? আমার এক বন্ধু ঢাকার মধ্যে থাকেন, উনি বলেন আমি কয়েকবার উসমান হাদির কবরে গিয়েছি, আমি কোনোদিন কবরের কাছেও যাইতে পারি নাই, কারণ সকালে গিয়েছি, মাগরিবের সময় গিয়েছি, দুপুরবেলা গিয়েছি, রাত 12টার সময় গিয়েছি। যতবার গিয়েছি হাজার হাজার মানুষ উসমান হাদির কবরটা ধরে আল্লাহর দরবারে চিৎকার করে কান্না করতেছে। সকলে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার যুবক, তুমি তোমার বিবেকরে প্রশ্ন করো, দুনিয়ার জমিনে তুমি তোমার হায়াতটা বরবাদ করে ফেললা, তুমি দুনিয়ার জমিনে কোনো ধরনের প্রভাব ফেলতে পারলা না, এটা কোনো জিন্দেগি না। জিন্দেগি যদি করতে চাও উসমান হাদির মতো করো। 1.5 বছর এমনভাবে বাংলার জমিনে আল্লাহর বান্দা জীবন যাপন করেছে, মারা যাওয়ার পর বাংলাদেশের যুবকদের মুখ দিয়ে শুধু একটাই স্লোগান বের হয়, একটু সকলে জবান খুলে বলেন আজাদি নাকি গোলামি? আরো বড় করে বলেন না, আজাদি না গোলামি? এই স্লোগান আমাদের
উসমান হাদি শিখিয়ে দিয়েছেন। ও দুনিয়ার যুবক, তুমিও যুবক, উসমান হাদিও ছিল 33 বছর বয়সী যুবক। এমন জীবন তুমি গঠন করো, মারা যাওয়ার পরে তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে লাখো মানুষ তোমার জন্য আল্লাহর দরবারে কান্না করবে। এটাই হলো একজন ইমানদারের সফল জীবনের বাস্তব ছবি, ঠিক কিনা জবান খুলে বলেন না? এটা ছিল এই জমানার কথা। সাহাবীদের ভিতরে যে সাহাবী ছিলেন সবচাইতে বড় বীর বাহাদুর, ওনার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। বলেন সুবহানাল্লাহ বলেন। ওনার জীবনটা বড় আশ্চর্য জীবন ভাই। দুনিয়ার মধ্যে দেখবেন কতগুলো মানুষ 50 বছর 60 বছর ইসলামের দুশ্মন ছিল, মৃত্যুর কয়েক বছর আগে ইসলাম কবুল করে পৃথিবীতে এমন এমন কাজ করে ফেলেছেন যে পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি শুরুর দিকে ইসলাম গ্রহণ করতে পারেন নাই। কারণ হলো, একটু সকলে জবান খুলে বলেন দেখি, হেদায়েত দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। আরো বড় করে বলেন না কে? আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব নবীজির উপর জীবনে সবচাইতে বেশি দয়া করেছে যে আবু তালেব, কপালে হেদায়েত নসিব হয় নাই। আর হযরত বেলাল কোন দেশের মানুষ, 1000 কিলোমিটার দূরের থেকে এসে নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এমন মুসলমান হয়ে গেছে, নবীজি মেরাজে যাওয়ার পরে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুর দিকে ইসলাম গ্রহণ করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর মক্কার জীবনে 13 বছর ছিলেন, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর মদিনার জমিনে হিজরত করেছেন, তারপরেও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইতিহাসের মধ্যে আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন 592 খ্রিস্টাব্দে। এখন চলতেছে 2026, আরম্ভ হয়েছে 592 খ্রিস্টাব্দে। আল্লাহর নবীর জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। তাহলে নবীজির চাইতে 22 বছরের ছোট। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কখন কবুল করেছেন? অনেক ধরনের বক্তব্য পাওয়া যায়। অনেক ইতিহাসবিদরা বলেছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর নবী মদিনা শরীফ হিজরত করার 5 বছর পরে হযরত খালিদ ইসলাম গ্রহণ করেছেন। তবে যাই হোক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, যখন উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধের মধ্যে কাফেরদের একজন বড় সেনাপতির নাম ছিল হযরত খালিদ। কাফের থাকা অবস্থায় কাফেরদের লিডার ছিলেন। ইসলাম গ্রহণ করার পর মুসলমানদের লিডার হয়ে গেছেন। ও দুনিয়ার মুসলমান, এজন্য দুনিয়ার জমিনে দেখবেন অনেক মানুষ কাফের থাকা অবস্থায় কাফেরদের বড় নেতা ছিল। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাআলা ওনার মাধ্যমে হাজার হাজার মানুষের হেদায়েতের উসিলা বানায়া দেন। দুনিয়ার জমিনে এমন অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা কাফের থাকা অবস্থায় অনেক বড় সেলিব্রিটি ছিল। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাদের মাধ্যমে লাখো মানুষদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাকিস্তানের একজন ক্রিকেটার ছিলেন, ওপেনার ব্যাটসম্যান ছিলেন, ইউসুফ রানা। আগে খ্রিস্টান ছিল, পরে আল্লাহ তাআলা এক উসিলার মাধ্যমে ইউহানা উনি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ওনার নাম হয়ে গেছে মোহাম্মদ ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। এরকম পৃথিবীতে অসংখ্য সেলিব্রিটি আছে যারা আগে খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, পরে আল্লাহ তাদের কপালে হেদায়েত দিয়ে দিয়েছে। তো যাই হোক, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আসলে মানুষের কপালে যখন সৌভাগ্য থাকে, দেখবেন আল্লাহ তাকে কোনো না কোনোভাবে মুসলমান বানায়া দিবেন। বাইরে ভাই, এই জন্য একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে অনেক মানুষ ভালো ভালো কাজ করে। এই যে ক্যাম্পের মধ্যে দেখেন যত এনজিও কাজ করে, তার মধ্যে অধিকাংশ হলো খ্রিস্টান। অনেক ভালো ভালো কাজ করে, তারা জনসেবামূলক কাজ করে যাচ্ছে, রাস্তাঘাট বানাচ্ছে, রোহিঙ্গাদেরকে নানান ধরনের ত্রাণ দিচ্ছে। সবগুলো ভালো কাজ, সন্দেহ নাই। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, একজন মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো যে মানুষ দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই সফলতার একমাত্র চাবি হলো, তার নাম হলো ঈমান। ঠিক না? জবান খুলে বলেন না। একজন মানুষ পৃথিবীতে যত ভালো কাজকর্ম করুক, যদি তার কপালে যদি ঈমান না থাকে, বেঈমান হয়ে যদি তার মরণ হয়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তার ঠিকানা হবে জাহান্নাম। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এক বর্ণনার মধ্যে পেলাম 31 মে 629 খ্রিস্টাব্দে, অর্থাৎ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 38 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর যেই বছর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই বছর ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ একটা জিহাদ হয়েছে। ওই জিহাদের নাম হলো মুতার যুদ্ধ। জবান খুলে বলেন কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে এখন দেখা যায় দুনিয়ার মধ্যে একটা এমন অবস্থা তৈরি হয়েছে, মাহফিলের মধ্যে জিহাদের বিষয় নিয়ে আলোচনা পর্যন্ত করা যায় না। ঠিক না বলেন না? গত 17 বছর এমন একটা অবস্থা ছিল, মাহফিলের মধ্যে জিহাদ বিষয়ে কোনো আলোচনা করা যেত না। কারণ এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে সন্ত্রাস, জঙ্গি, এমন একটা মিথ্যাচার বাংলার জমিনে করা হয়েছিল। অথচ স্মরণ রাখবেন, জঙ্গিবাদ বলেন, সন্ত্রাস বলেন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বরং আমাদের বক্তব্য হলো, দুনিয়ার জমিনে যেমন অনেক সময় মানুষের ক্যান্সার হয়, অনেক সময় মানুষ বড় রোগে আক্রান্ত হয়, অনেক সময় অসুস্থ হওয়ার পর ডাক্তাররা মানুষের পা পর্যন্ত কেটে ফেলে। এমন অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে যদি তাকে সুস্থ করতে চাও তার পা কেটে ফেলতে হবে। বাইরে ডাক্তার যদি বলে পা কেটে ফেলতে হবে, পা যখন কেটে ফেলে দেখবেন পা কাটার পরে ডাক্তারকে আবার ফিস দেওয়া লাগে 1 লাখ টাকা। অথচ আপনার পা কেটে ফেলেছে, তারপরেও ফিস দিলেন। এ দুনিয়ার মুসলমান, বাকি শরীর সুস্থ রাখার জন্য যেমন পায়ের অপারেশন করা লাগে, তদ্রূপ আল্লাহর জমিনে যখন কোনো পোকা মাকড় আসে, আল্লাহর জমিনে যেমন কোনো সন্ত্রাসী যখন আসবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর নামটা নিতে দিবে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর গোলামদেরকে জুলুম করবে, অত্যাচার করবে, ও মুসলমান একটু জবান খুলে বলেন, পুরো আসমান জমিনের মালিক হলেন কে? আরে আল্লাহর বান্দার সন্দেহ আছে নাকি? আর একটু জবান খুলে বলেন না, আসমান জমিনের মালিক হলেন কে? আসমান জমিনের মালিক যে আল্লাহ। ওই জমিনের মধ্যে যদি আল্লাহর বিধান যদি কার্যকর করতে দেওয়া না হয়, ওই জালেমদের বিরুদ্ধে লড়াই করা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক না? বড় করে বলেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের পরিচিত জনাব সরওয়ার জাহান চৌধুরী সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেক ব্যস্ততা সত্ত্বেও উপস্থিত হয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য জিহাদ মানে সন্ত্রাস নয়। কারণ আপনি যদি জিহাদ মানে সন্ত্রাস বলেন, তাহলে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো নিজের জীবনে অসংখ্য জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। তাহলে জিহাদ মানে যদি আপনি সন্ত্রাস বলেন, নাউযুবিল্লাহ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো সন্ত্রাসী বলতে হবে। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদ অর্থ হলো সন্ত্রাসকে আল্লাহর জমিন থেকে মূলোৎপাটন করার, সন্ত্রাস নামক এই যে বৃক্ষ আছে এটাকে ধ্বংস করার যেই মাধ্যম আছে, ওই মাধ্যমের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা? বড় করে বলেন না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বছর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই বছর ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে, যার নাম হলো মুতার যুদ্ধ। এই যুদ্ধের প্রেক্ষাপট হলো এমন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো গ্রামের নবী ছিলেন না, কোনো আঞ্চলিক নবী ছিলেন না। আগের নবীরা যেমন কোনো এলাকা ভিত্তিক নবী ছিলেন, দেশভিত্তিক নবী ছিলেন, গ্রাম ভিত্তিক নবী ছিলেন, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কোনো গ্রাম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক নবী ছিলেন না, বরং তিনি ছিলেন সারা দুনিয়ার জন্য নবী পাঠায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন কে? আল্লাহর পয়গম্বর ছিলেন সারা দুনিয়ার জন্য পয়গম্বর, সারা দুনিয়ার জন্য রহমত। এজন্য আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়ে সারা দুনিয়ার রাজা বাদশাদের কাছে আল্লাহর পয়গম্বর প্রতিনিধি পাঠিয়েছিলেন, কাফেরদের কাছে দাওয়াত দিয়েছিলেন। তদ্রূপ একজন মানুষকে আল্লাহর পয়গম্বর চিঠি দিয়ে একজন বাদশার কাছে পাঠালেন, এক এলাকার মধ্যে পাঠালেন। ওই এলাকার নাম হলো গসান। গসানের যিনি গভর্নর ছিলেন, ওনার কাছে চিঠি দিয়ে একজনরে পাঠালেন। চিঠি দিয়ে পাঠানোর পর ওই গাসানের যিনি গভর্নর ছিলেন, যার নাম ছিল সুরাহবিল, এই জালেম যে আল্লাহর বান্দা চিঠি নিয়ে গিয়েছিল ওনাকে হত্যা করে ফেলেছে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। একজন মানুষ চিঠি নিয়ে গেছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে চিঠি নিয়ে গেছে। চিঠি নেওয়ার পরে যার কাছে নিয়ে গেছে ওই মানুষটা ছিল রোম, যে পারস্য বাদশাহ আছে হিরাক্ল, তার একটা প্রতিনিধি গভর্নর ছিল সুরাহবিল। সে করলো কি, ওই প্রতিনিধিকে হত্যা করে ফেলেছে। এটা হলো একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আপনি কোনো দেশের চিঠি নিয়ে আসবে, যে কাসেদ আসবে তাকে হত্যা করতে পারবেন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে আরেকটা কথা আছে ভাই, বর্তমানে পৃথিবীতে ইন্টারন্যাশনাল ল বলে কিচ্ছু নাই, আন্তর্জাতিক আইন বলে কিচ্ছু নাই। কারণ হলো দেখেন, গত 2 দিন আগের তাজা খবর আপনারা শুনেন নাই, আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর একটা স্বাধীন দেশ ভেনেজুয়েলা, ওই দেশের মধ্যে রাতের অন্ধকারে একটা অভিযান চালায়া একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে আসছে। গ্রেফতার করে কি করে? অপহরণ করে নিয়ে আসছে। আমাদের রাস্তাঘাটে অপহরণ হয়, অমুক এলাকায় অপহরণ হয়, আর এখানে দিনে দুপুরে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে আমেরিকার প্রেসিডেন্ট অপহরণ করে নিয়ে আসছে। বলে কেন? কারণ ভেনেজুয়েলা হলো বিশ্বের সবচেয়ে তেল মজুতকারী দেশ। পৃথিবীতে যে তেল সরবরাহ করা হয় সবচাইতে বেশি তেল আছে ভেনেজুয়েলায়। ডোনাল্ড ট্রাম্প অনেক করে চেষ্টা করছে ভেনেজুয়েলার তেলগুলা চুরি করার জন্য, পারে নাই। চুরি যখন করতে পারে নাই, তখন এ করছে কি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে আসছে। তারপরে বলছে এখন ভেনেজুয়েলা আমরাই চালাবো। এটা একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তুমি একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে কখনো অপহরণ করতে পারো না, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু দেখেন আমেরিকা এত বিশাল কাজ করে ফেলেছে, এত বড় আন্তর্জাতিক চুরি করেছে। বিশ্বের অন্যান্য যত দেশ আছে, কোনো দেশকে তার প্রতিবাদ জানাইছে ভাই? সকলে এখন চুপ করে বসে আছে। কারণ পুরা বিশ্ব এখানে আমেরিকার কথাই চলে। এই কাজ যদি রাশিয়া করতো, চীন যদি করতো, আমেরিকা পুরা দুনিয়ারে ফাটাইয়া ফেলতো। গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এই জন্য বোঝা গেল ভাই, এই পৃথিবীতে যত আইন কানুন আছে সব গরিবদের জন্য। কাদের জন্য? ধনী ব্যক্তি যারা আছে এদের কোনো আইন কানুন লাগে না, এরা যা করবে সেটাই আইন। এরা গণতন্ত্রের কথা বলে বলে যে সারা দুনিয়াতে মানুষদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছে, আর এরা 1 নম্বরে বিশ্বের বুকে সবচাইতে বড় চুরি এবং অপহরণ করেছে আমেরিকা। কিনা বড় করে বলেন না? তাহলে বলছিলাম, মুসলমান আল্লাহর পয়গম্বরের যে পত্রবাহক ছিল, চিঠি নিয়ে গিয়েছে, ওনাকে মেরে ফেলার পরে আল্লাহর পয়গম্বর এই সংবাদ শোনার পর আল্লাহর পয়গম্বর মনে প্রচন্ড কষ্ট পাইলেন। এটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লর, এটা বিপরীত হয়েছে, বিরোধিতা হয়েছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, তারা যেহেতু আমাদেরকে ইট মেরেছে, তার বিপরীতে তাদেরকে পাটকেল খাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর এটার বিরুদ্ধে জিহাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসলমানদের সেনাবাহিনীর সংখ্যা হলো মাত্র 3000। ওইদিকে কাফেররা যখন সংবাদ পাইল ইসলামের পয়গম্বর মুহাম্মদ তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া আরম্ভ করেছে, ওই সময় রোমের যে প্রেসিডেন্ট ছিল, যার নাম ছিল হিরাক্লিয়াস, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য 1 লক্ষ সেনাবাহিনী রওনা দিয়েছে। বলেন কয় লক্ষ? 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা দেওয়ার পর আবার গসান নামক এলাকার মধ্যে তাদের স্থানীয় সেনাবাহিনীও ছিল 1 লক্ষ। সর্বমোট 2 লক্ষ সেনাবাহিনী নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আর মুসলমানদের সেনাবাহিনীর সংখ্যা হলো মাত্র কয় হাজার? 3000 সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ওই সেনাবাহিনীর কমান্ডার বানায়া দিলেন। সর্বপ্রথম বললেন এই সেনাবাহিনীর কমান্ডারের নাম হবে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আন, যাকে আল্লাহর নবী নিজের পালক সন্তান বানিয়েছিলেন। যায়েদ বিন হারেসা হলেন সেই সৌভাগ্যবান আল্লাহর বান্দা, যে আল্লাহর কোরআনের মধ্যে কোনো সাহাবীর নাম কোরআনের মধ্যে নাই, শুধু একজন সাহাবীর নাম কোরআনের মধ্যে আছে। ওই সাহাবীর নাম হলো হযরত যায়েদ। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহর নবী নিজের পালক সন্তান বানিয়েছিলেন হযরত যায়েদ বিন হারেসা। আল্লাহর পয়গম্বর বললেন এই সেনাবাহিনীর কমান্ডার হবে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আন। আল্লাহর পয়গম্বর তারপরে বললেন, যদি কোনো কারণে হযরত যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নাম্বার কমান্ডার হবে হযরত জাফর বিন আবু তালেব। হযরত জাফর যদি শহীদ হয়ে যায়, 3য় নম্বর কমান্ডার যিনি হবেন ওনার নাম হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা।
আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর পয়গম্বর পরপর কয়জন কমান্ডারের নাম ঘোষণা করেছেন? 3 জন কমান্ডারের নাম ঘোষণা করার পর সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর পয়গম্বর তো কোনোদিন এমন কাজ করেন নাই। 3 জনের নাম যেহেতু ঘোষণা করে দিয়েছেন, বোঝা গেল এই 3 জন কমান্ডার জিহাদের মধ্যে পরপর শহীদ হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর তারপরে বললেন, হে আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর কমান্ডার কে হবে? 4 নম্বর সেনাপতি কি হবে? আল্লাহর পয়গম্বর বললেন, 4 নম্বরটার নাম আমি আর বলবো না, 4 নম্বরটা মুসলমানরা নিজেরাই বানায়া নিবে কে সেনাপতি হবে। মুসলমান ভাইয়েরা আমার 3000 সেনাবাহিনী নিয়ে 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, একটু খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে শুনেন। মুসলমান 3000 সেনাবাহিনী তারা যখন শুনলো তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে, 1000 2000 নয়, 10,000 20,000 নয়, 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে কয় লাখ? বলেন তো কয় লাখ? এটা শোনার পরে কয়েকজন সাহাবী বললেন, ভাই এটা তো অবস্থা খারাপ হবে, আল্লাহর নবীকে জানাইলে ভালো হবে। কিছু কিছু সাহাবী সামান্য বই পেয়ে গেলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পর এমন একটা জ্বালাময়ী ভাষণ দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুসলমান কখনো সেনাবাহিনীর শক্তি নিয়ে লড়াই করে না, মুসলমান কখনো অস্ত্রের জোরে লড়াই করে না, মুসলমান তো লড়াই করে শুধু একজনের উপরে ভরসা করে। আওয়াজ দিয়ে বলেন না তিনি হলেন কে? মুসলমান তো দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না, দুনিয়ার কোনো পরাশক্তির সামনে ঈমানদার মাথা নত করে না, কারণ দুনিয়ার মুসলমান জানে সমস্ত ক্ষমতার মালিক হলেন কে। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। ला इलाहा जोरे ला इलाहा। কুতুবালকে জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ। কি বলেন ভাই, সগীরা গুনাহ? রাস্তায় কি পুলিশ আর্মি বিজিবি দাঁড়ায় আছে যে আমাদের জিকিরের আওয়াজ তাদের কানে গেলে আমাদের গ্রেফতার করবে? একটু জবান খুলে বলেন, ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? আরো বড় আওয়াজ দিয়ে বলেন না, ইমানদার কি শিয়াদের জাতি না সিংহের জাতি? যতদিন পর্যন্ত মুসলমানদের ঈমানের আওয়াজ বড় ছিল, জিকিরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা বড় করে বলেন না? এইজন্য একটু মুহাব্বত নিয়ে, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। न अमेरिका न लंदन से हो उल्फतो, हमें मस्ते मदीना कर खुदाया। न जर्मन से न जापा से हो उल्फतो, हमें मस्ते मदीना कर खुदाया। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত বললেন, আমরা তো অস্ত্রের জোরে লড়াই করি না, শক্তির জোরে লড়াই করি না, আমরা একজনের উপরে ভরসা করি, লড়াই করি। জবান খুলে বলেন তিনি হলেন কে? শেষ পর্যন্ত 3000 সেনাবাহিনী, 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের মোকাবেলা করার জন্য ময়দানের মধ্যে বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, বর্তমান যে জর্ডান দেশ আছে, জর্ডানের পার্শ্ববর্তী একটা এলাকার নাম হলো মান। মান নামক এলাকার মধ্যে পৌঁছানোর পর 3000 মুসলমানের সেনাবাহিনী 2 লক্ষ কাফেরের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেল।
মুসলমানদের লিডারের নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন। তুমুল লড়াই আরম্ভ হওয়ার পরে 2 লক্ষ কাফেরের সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3 লক্ষ সাহাবী যুদ্ধের ময়দানে অবতরণ করলেন। যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। আল্লাহর পয়গম্বর যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন, যুদ্ধ আরম্ভ হওয়ার কিছুক্ষণ পর আল্লাহর নবীর খুব বেশি আদরের পালক সন্তান হযরত যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। হযরত যায়েদ শহীদ হওয়ার পরে 2 নম্বর আল্লাহর নবীর যেই বলেছিলেন 2 নম্বর কমান্ডার হবে হযরত জাফর ইবনে আবি তালেব, এই নির্দেশ অনুযায়ী ইসলামের যে ঝান্ডা ছিল, পতাকা ছিল, হযরত জাফর নিজের হাতের মধ্যে নিলেন। ইতিহাসের মধ্যে আছে, এর দুনিয়ার যুবক তুমি একটু ভালো করে শোনো, ইসলামের ঝান্ডা নেবার পর দুশমন একটা তীর নিয়ে, ছুরি নিয়ে, তলোয়ার নিয়ে এমন ভাবে আঘাত করেছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাতটা কেটে ছিঁড়ে গেল। ডান হাত ছিঁড়ে যাওয়ার পর হযরত জাফর ইসলামের ঝান্ডাটা তারপরেও মাটির মধ্যে পড়তে দেয় নাই, বাম হাতের মধ্যে নিয়ে নিলেন। বাম হাতের মধ্যে নেওয়ার পর দুশমন আবার যখন বাম হাতটা যখন কেটে ফেললেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের পতাকাটা নিজের বুকের মধ্যে নিলেন। এরপরে যখন হযরত জাফর শহীদ হয়ে গেলেন, এরপরে ইসলামের পতাকা আল্লাহর নবীর কমান্ড অনুযায়ী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। মুসলমান ভাইয়েরা আমার 2 জন কমান্ডার শহীদ হয়ে গেল। 3 নম্বর যিনি নিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও নেওয়ার পরে কিছুক্ষণ পরেও তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী তো 3 জনের নাম বলেছিলেন, 4 জনের নাম বলেন নাই, বরং বলেছিলেন মুসলমানরা যাকে বানাবে সে কমান্ডার হবে। ওই সময় 3 জন সেনাপতির পাশে পাশে যিনি যুদ্ধ করতেছিলেন ওনার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, যিনি মাত্র ইসলাম গ্রহণ করেছেন 1 বছরও হয় নাই। মুসলমানরা সকলেই বলল, ও খালিদ, ইসলামের এই ঝান্ডাটা তুমি নিজের হাতের মধ্যে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান ভাইয়েরা আমার হযরত খালিদ বিন ওয়ালিদ এই তলোয়ার, এই ইসলামের ঝান্ডা নিজের হাতের মধ্যে নেওয়ার পর এবং তুমুল ভাবে লড়াই আরম্ভ হয়ে গেল। ইতিহাসের মধ্যে আছে হযরত খালিদ বিন ওয়ালিদ তলোয়ার নিয়ে যুদ্ধ আরম্ভ করার পর এমন ভাবে কাফেরদেরকে কাটতে আরম্ভ করলেন, ধ্বংস করতে আরম্ভ করলেন। সিরতের কিতাবের মধ্যে পরিষ্কার আছে, হযরত খালিদ নিজের হাতের মধ্যে একটা তলোয়ার নিলেন, ওই তলোয়ারটা ভেঙে গেল। কাফেরদেরকে কতল করতে করতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা তলোয়ার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে ভেঙে গেল। 9 তলোয়ার নিয়ে শত শত কাফেরদেরকে হত্যা করে ফেললেন। শেষ পর্যন্ত ওনার হাতের মধ্যে একটা এমনই তলোয়ার ছিল, হযরত খালিদ এবং ওনার সাথীরা সাহাবায়ে কেরাম 3000 সেনাবাহিনী নিয়ে 2 লক্ষ কাফেরকে যখন এমনভাবে কচু কাটার করতে আরম্ভ করলো, কাফেররা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা 2 লক্ষ হওয়ার পরেও 3000-এর সাথে পারছি না। বরং ইতিহাসের মধ্যে আছে ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের ভিতরে মাত্র 12 জন শহীদ হয়েছিলেন, কাফেরদের ভিতরে কত মারা গিয়েছিল তার কোনো পরিসংখ্যান নাই। শেষ পর্যন্ত 2 লক্ষ কাফের 3000 সেনাবাহিনীর সাথে যুদ্ধে না পেরে তারা পিছনে পলায়ন করতে বাধ্য হয়ে গেল। সকলেই বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আবার একটু চিন্তা করে দেখেন, 3000 সেনাবাহিনী নিয়ে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করার পর হযরত খালিদ বিন ওয়ালিদের এই ঘটনা যখন আল্লাহর পয়গম্বর শুনলেন, ইতিহাসের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী এটা শোনার পরে খুব বেশি খুশি হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, ও খালিদ, আনতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ, ও খালিদ, আজকে থেকে তোমার উপাধি হবে সাইফুল্লাহ, তোমার উপাধি হবে, তোমার নাম হবে আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদের উপাধি। ও দুনিয়ার মুসলমান, এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম
দুনিয়ার কাফেররা যত পাওয়ারফুল হোক না কেন, দুনিয়ার কাফেররা সংখ্যায় যত বেশি হোক না কেন, মুসলমান কখনো সংখ্যা দেখে ভয় পায় না, মুসলমান কখনো অস্ত্র দেখে ভয় পায় না, মুসলমান কখনো পারমাণবিক বোমা দেখে ভয় পায় না। মুসলমানের সদা সর্বদা ভরসা করতে হবে শুধু একজনের উপরে। জবান খুলে বলেন না তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা, আমার একটু চিন্তা করে দেখেন, বর্তমান দুনিয়ায় সবচাইতে পাওয়ারফুল দেশের নাম হলো আমেরিকা। এই আমেরিকার কথা চিন্তা করেন, 19 বছর ধরে আফগানিস্তানের উপর বোমা বর্ষণ করেছে, লাখ লাখ মানুষদেরকে হত্যা করেছে, জুলুম করেছে। এত জুলুম করার পরেও আফগানিস্তানের মুসলমানদের আমেরিকার সামনে মাথা নত করে নাই, পরাজয় বরণ করে নাই, বরং আমেরিকার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে, জিহাদ করেছে, দাঁত ভাঙা জবাব দিয়েছে। যার কারণে আমরা দেখলাম গত কয়েক বছর আগে আমেরিকার মতো পাওয়ারফুল হওয়ার পরেও আফগানিস্তানের জমিন থেকে আমেরিকার সেনাবাহিনী চোরের মতো, শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক করে বলেন না? বোঝা গেল মুসলমান দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না, কারণ আমার আপনার সিনার ভিতরে এমন একটা নিয়ামত আছে, যেই নিয়ামতের নাম হলো ঈমান। আমাদের তো কোনো ভয় নাই। যদি আমরা যুদ্ধে যাওয়ার পরে যদি মারা যায়, তাকে বলে শহীদ। এজন্য ঈমানদার আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ প্রমাণ করে দিলেন, মুসলমানদের দুনিয়ার জমিনে হারানোর কিছু নাই। মুসলমান হয়তো শহীদ হতে হবে, অথবা আল্লাহর জমিনে গাজী হয়ে বসবাস করবে। মুসলমান ভাইয়েরা, ইতিহাসের মধ্যে আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলেন 100টার চাইতে বেশি যুদ্ধ করেছেন, 100টার চাইতে বেশি যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু মুসলমান ভাইয়েরা, বড় আশ্চর্য বিষয় হলো হযরত খালিদ বিন ওয়ালিদ দুনিয়ার জমিনে কোনোদিনও পরাজিত হন নাই। সুবহানাল্লাহ বলেন না? কাফিরদের পক্ষে ছিলেন, উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়ে মুসলমানদেরকে সাময়িকভাবে পরাজিত করে ফেলেছে। আর ইসলাম গ্রহণ করার পরে তো ওনার সাহসিকতা এত বৃদ্ধি পেয়েছিল, দুনিয়ার কাফেররা এখনো পর্যন্ত কাফেররা হযরত খালিদের নাম শুনলে কাফেরদের অন্তরটা বয়ে তরতর করে কাঁপতে আরম্ভ করে। ঠিক না? বড় করে বলেন না? এ দুনিয়ার মুসলমান ভাইয়েরা, বড় মজার বিষয় হলো একটা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ পর্যায়ে এসে যখন সমস্ত মুসলমানদের মুখে মুখে হযরত খালিদের নাম চলে আসলো, মুসলমানরা সকলে হযরত খালিদ বিন ওয়ালিদের সাহসের প্রশংসা করতে লাগলেন। ওই সময় মুসলমানদের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত খালিদ বিন ওয়ালিদ ছিলেন তখন মুসলমানদের কমান্ডার, সেনাবাহিনীর কমান্ডার, সেনাপতি। একদিন হঠাৎ করে হযরত ওমর একটা চিঠি লিখলেন, ও খালিদ, আজকে আমি ওমর, মুসলমানদের প্রেসিডেন্ট, আমি তোমাকে আদেশ দিলাম, তোমাকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করা হলো। তোমাকে সেনাবাহিনীর প্রধান যেই পদ আছে, প্রধান সেনাপতি, তুমি সেই পদ থেকে অপসারণ করে তোমার পরিবর্তে আবু উবাইদা ইবনুল জাররাহকে মুসলমানদের সেনাবাহিনীর কমান্ডার বানানো হলো। চিন্তা করে দেখেন, একজন মানুষ এত বছর ধরে ইসলাম কবুল করার পরে 100টার চাইতে বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সবগুলা যুদ্ধে বিজয়ী হয়েছে, হঠাৎ করে একদিন বলে দেওয়া হলো না, তোমাকে বাদ দেওয়া হলো, তোমার পরিবর্তে আবু উবাইদা ইবনুল জাররাহকে নিয়োগ দেওয়া হলো। আমি আপনি হলে কি করতাম? বিদ্রোহ করতাম। বলে এত বড় আমার সাথে বেয়াদবি, এত বড় নিমক হারামি, আমি সারা জীবন আপনাদের সার্ভিস দিয়ে গেলাম, সেবা করলাম, আর আপনি আমাকে অপসারণ করবেন? এটা আমরা সহ্য করতাম না, কারণ আমাদের সকলের ভিতরে দুনিয়ার লোভ, আমাদের ভিতরে স্বার্থ আছে। হযরত খালিদ বিন ওয়ালিদকে যখন হযরত ওমর চিঠি লিখলেন, ওই চিঠির মধ্যে লেখা ছিল, ও খালিদ, আমি যে তোমাকে বরখাস্ত করতেছি, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো ধরনের দোষ আমি পাই নাই, তাহলে তোমাকে কেন আমি বরখাস্ত করলাম? তোমাকে বরখাস্ত করার কারণ হলো মাত্র একটা কারণ, দুনিয়ার মুসলমানরা এখন বলতে আরম্ভ করেছে হযরত খালিদ যে যুদ্ধের মধ্যে মুসলমানদের সেনাপতি হবেন, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা কখনো পরাজিত হবে না। এখন মুসলমানদের বিশ্বাস আল্লাহর উপর থেকে সরে গেছে। মুসলমানরা তুমি খালিদের উপর ভরসা করতে আরম্ভ করেছে, তাওয়াক্কুল করতে আরম্ভ করেছে। অথচ একজন মুসলমানকে বিশ্বাস করতে হবে,
দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার দিনকে বিজয়ী করার জন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ চাইলে যে কারো মাধ্যমে দিনকে বিজয়ী করার ক্ষমতা আল্লাহর কাছে আছে নাকি নাই? এজন্য খালেদ আমি তোমাকে বরখাস্ত করেছি শুধু এই কারণে, দুনিয়ার মুসলমানরা আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দিয়েছে, তুমি খালেদের উপর ভরসা করা আরম্ভ করেছে। অথচ ইমানদার তো দুনিয়ার মধ্যে সুখে বলেন, দুঃখে বলেন, বিপদে বলেন, মুসিবতে বলেন, ইমানদার তো দুনিয়ার জমিনে শুধুমাত্র ভরসা করবে একজনের উপর। জবান খুলে বলেন না তিনি হলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য দিয়ে চিঠি লিখলেন। আর হযরত খালেদের ভিতরে কেমন ইখলাস ছিল চিন্তা করে দেখেন, কেমন আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস ছিল। হযরত ওমরের এই চিঠি পাওয়ার পর একদিনও গড়িমসি করেন নাই। যেই দিন চিঠি পেয়েছেন ওই দিন প্রধান সেনাপতির যেই পদ ছিল ওই পদ হযরত আবু উবাইদার কাছে সুপর্দ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং তারপরের দিন থেকে হযরত খালেদ সেনাপতি যিনি ছিলেন আগে, উনি উনাকে অপসারণ করার পর একদিনও ঘরের মধ্যে বসে থাকেন নাই। উনি সাধারণ সেনাবাহিনী হিসেবে, একজন সাধারণ সেনাবাহিনী হিসেবে যুদ্ধ করা, জিহাদ করা আরম্ভ করলেন। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, বোঝা গেল একজন ইমানদারের ভিতরে সবচাইতে দামি বিষয়ের নাম হলো ইখলাস। বলেন না কিনা? আমরা দুনিয়ার জমিনে যত ভালো আমল করব, এই যে মাহফিলের মধ্যে বসলাম, বয়ান শুনলাম, নামাজ পড়লাম, যত নেক আমল করলাম, একটু জবান খুলে বলেন না একমাত্র কাকে খুশি করার জন্য? দুনিয়ার মধ্যে কে খুশি হবে, কে নারাজ হবে এটা দেখার বিষয় না। আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমি যে নামাজ পড়তে গেলাম, আমি যে হজ করতে গেলাম, আমি যে যাকাত দিলাম, রোজা রাখলাম, মাহফিলে এসে বয়ান শুনলাম, সব কিছুর উদ্দেশ্য হলো শুধু একজনকে খুশি করা, তিনি হলেন একমাত্র আল্লাহ। এজন্য ইমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ইখলাস ছাড়া আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। ইখলাস নিয়ে যদি অল্প আমলও যদি করতে পারেন, আল্লাহর পয়গম্বর তো বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার আমলকে খালেস করো, নির্ভেজাল করো। অল্প আমল কাল কিয়ামতের দিন তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। ঠিক না বলেন না? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সবে রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না বলেন না? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সবে রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। লা ইলাহা
জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ মুহূর্তে, আমি এখনই পড়ছিলাম আল ইস্তিআব নামে একটা প্রসিদ্ধ সাহাবীদের জীবনী সংক্রান্ত হাদিসের কিতাব আছে, আপনাদের কুতুব আলম জামে মসজিদের ইমাম খতিব মাওলানা মিজানুর রহমান সাহেবের কাছে পড়ছিলাম আল ইস্তিআব। এই কিতাবের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদের জীবনের শেষ পর্যায়ে অন্তিম মুহূর্তে যখন তিনি মারা যাচ্ছেন, নিজের বাড়িতে মারা যাচ্ছেন, উনি ওনার স্ত্রীর কাছে বড় আফসোস করে একটা কথা বলেছেন। ইসলামের এই দুর্দান্ত প্রতাপশালী একজন সিপাহ সালার, ইসলামের এক অসামান্য কমান্ডার, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি বলে আল্লাহর হাবিব উপাধি দিয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ যখন জীবনের শেষ পর্যায়ে অন্তিম মুহূর্তে যখন উপস্থিত, আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ নিজের স্ত্রীকে সামনে নিয়ে আফসোস করে বলতেছেন, ও আমার স্ত্রী, আমি খালিদ বিন ওয়ালিদ জীবনে 100টার চাইতে বেশি যুদ্ধ করেছি, লড়াই করেছি, জিহাদ করেছি। ও আমার স্ত্রী, তুমি আমার শরীরের মধ্যে যেখানেই দেখবা সব জায়গার মধ্যে যুদ্ধের কোনো না কোনো চিহ্ন আছে, কোনো আলামত আছে, কত আঘাত আমার শরীরের মধ্যে আছে। ও আমার বিবি, আমার মনের মধ্যে একটা আশা ছিল, আমি খালিদ কোন জিহাদের ময়দানে আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করা অবস্থায়, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা অবস্থায় আমার মরণ হবে, আমি শাহাদতের মর্যাদা পাবো, এটা আমি খালিদের মনে বড় আশা ছিল। আমি আমার জীবনের অধিকাংশ সময়, আমি আমার জীবনের ম্যাক্সিমাম টাইম জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছি, কিন্তু দেখো কত বড় আফসোসের কথা, আমি সারা জীবন জিহাদের ময়দানে কাটালেও আমার শহীদি মরণ নসিব হয় না, আমাকে একজন সাধারণ মানুষের মতো ঘরের মধ্যে মৃত্যুবরণ করতে হচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে আমরা যারা হক কথা বলতে ভয় পাই, যারা মনে করি হক কথা বললে অমুকে নারাজ হয়ে যাবে, তমুকে নারাজ হয়ে যাবে, মুসলমান ভাইয়েরা যারা মনে করি হক কথা বললে আমাকে মেরে ফেলবে, একটু জবান খুলে বলেন, আমার আপনার মরণ দুনিয়ার কোনো মানুষের হাতে না, দুনিয়ার কারো হাতে আমার আপনার মরণের ফয়সালা না, আমার আপনার মরণের ফয়সালা হলো একজনের হাতে, তিনি হলেন কে? আমাদের বীর উসমান হাদি যেমন বলেছিলেন, আমাদের মরণের ফয়সালা জমিনের মধ্যে হয় না, আমাদের মরণের ফয়সালা হবে একমাত্র আসমানের মধ্যে, ঠিক কিনা? বড় করে বলেন না। এই জন্য মুসলমান ভাইয়েরা আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, অনেক সময় দেখা যায় কোন যুবক মানুষ যখন মারা যায়, কোন আল্লাহর বান্দা যখন অল্প বয়সে মারা যায়, আমরা বড় করে ব্যানার সাফাই বলে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু এটা আরেকটা কুফরি শব্দ ভাই। অকাল মৃত্যু বলে কিচ্ছু নাই। যে মানুষের জীবন যতদিন পর্যন্ত ছিল সে তার ঠিক সময়ে মৃত্যুবরণ করেছে, সে তার সঠিক সময়ে মৃত্যুবরণ করেছে, এটাকে অকাল মৃত্যু বলা, এটা আল্লাহর ফয়সালাকে অস্বীকার করার মতো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার মরণ কখন হবে, আপনার মরণ কখন হবে, এটা হয়তো আমি আপনি কেউ জানি না, কিন্তু আমার আপনার মরণ কখন হবে এটা তো একজনে জানেন, তিনি হলেন কে? এই জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচবা, ইনসাফের জীবনের জন্য বাঁচবা, গোলামীর জীবন ইমানদারের জীবন না, শিয়াদের মতো জিন্দেগি ইমানদারের জিন্দেগি না। ইমানদারের জিন্দেগি হলো এটা, যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো, যতদিন বাঁচবো আমি আমার কথা বলে যাব, যতদিন বাঁচবো কারো গোলাম হয়ে পরাধীন হয়ে আল্লাহর জমিনে বাঁচতে চায় না। ঠিক না? বড় করে বলেন না। দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো কোরআনের কথা, হক কথা, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত বলে যাওয়া, এটাই হলো ইমানদারের পরিচয়। ঠিক না? বড় করে বলেন না। ও দুনিয়ার মুসলমান,
এই যে গত 17 বছর যারা ক্ষমতায় ছিল তারা হাজারো চেষ্টা করেছিল আলেমদের মুখ বন্ধ রাখার জন্য, আলেমদেরকে লুপ দেখায়া জেলখানার মধ্যে রিমান্ডে নিয়া হাজারো পলিসি, হাজারো রাস্তায় অবলম্বন করেছিল। কোরআনের কথা বন্ধ করবে, হক কথা বলা বন্ধ করবে। আলেমরা জেল জুলুম স্বীকার করেছে, রিমান্ডে গিয়েছে, ফাঁসির কাস্তে গিয়েছে, আল্লাহর কসম তারপরেও হক কথা বলা আলেমরা বন্ধ করে নাই। ঠিক কিনা মনে করে বলেন না? এটা শুধু আজকের না, যে তত্ত্বাবধায়ক সরকারের আমল ছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমল, যখন বাংলাদেশের বড় বড় কেউ কথা বলতে পারে নাই, তখন আলেমরা ফতোয়া বিরোধী রায় দেওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল হয়েছিল, মানুষেরা জীবন দিয়ে ফেলেছিল। ও বাংলাদেশের মুসলমান, 90% মুসলমানের দেশে, শুধু আগে না বর্তমানে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যতদিন বাংলার জমিনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আল্লাহর কসম বাংলাদেশের মুসলমানদের মেসেজ পরিষ্কার। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়ে আগের কোন সরকার যেমন টিকতে পারে নাই, ভবিষ্যতেও যারা আসবে ইসলামের পক্ষে যারা থাকবে, বাংলাদেশের জনগণ তাদের পক্ষেই থাকবে। ঠিক কিনা মনে করে বলেন না? ইসলামের বিরুদ্ধে আগে যারা অবস্থান নিয়েছে, এত বড় পাওয়ারফুল হওয়ার পরেও বাংলার জমিনে টিকতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের মেসেজ পরিষ্কার। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, তাদের ঠিকানা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা মনে করে বলেন না? আপনারা ভালো করে তাকায়া দেখেন, মুসলমান, কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। ওনার কত বড় সৌভাগ্য দেখেন, মারা যাওয়ার পরে ওনার কবরে যখন লাশ নেওয়া হচ্ছে, বাংলাদেশের কয়েকজন শ্রেষ্ঠ আলেমরা ওনার লাশের খাটিয়া বহন করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, শেখ আহমদুল্লাহর মতো বড় বড় ব্যক্তিত্বরা ওনার লাশ উঠিয়েছেন। বাংলাদেশের বর্তমান শ্রেষ্ঠ আরেকজন আলেম, বাইতুল মুকাররমের জাতীয় খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব ওনার জানাজার নামাজ পড়িয়েছেন। এটা হলো বাংলাদেশের মানুষদের জন্য শিক্ষা। ইসলামের পক্ষে থাকবা, কোরআনের পক্ষে থাকবা, আলেমদের বিপক্ষে যাবে না। মারা যাওয়ার পরেও মানুষ তোমার কথা স্মরণ করবে, তোমার কথা স্মরণ করবে। ঠিক কিনা বড় করে বলেন না? আর এই যে ফেসিস্ট জালেম সরকার যেই ভারতে আছে, এর বাপ যেমন জানাজার মধ্যে কোনো মুসল্লি পায় নাই, আল্লাহ জানে এও মারা গেলে জানাজার মধ্যে 10টা মানুষও তার জানাজা পড়ার জন্য পাওয়া যাবে না। ঠিক কিনা বড় করে বলেন না? এটা শুধু আজকের মেসেজ না, কিয়ামত পর্যন্তের জন্য মেসেজ। রাষ্ট্রের মধ্যে যারা প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে, এমপি হবে, যত বড় পদের মধ্যে যাক না কেন, আল্লাহর কসম ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে জানাজার মধ্যে মানুষ পাওয়া যাবে না, কুত্তা কুকুরকেও জানাজার মধ্যে পাওয়া যাবে না। ঠিক কিনা বড় করে বলেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা, হযরত